যদি আমি এই পদ্মটাকে বলি তুমি গোলাপ, এ কি গোলাপ হয়ে যাবে? চলো বলে দেখি, হে পদ্ম মহারানী প্লিজ তুমি গোলাপ হয়ে যাও। নাথিং চেঞ্জ, সে তো গোলাপ হলোই না। আমাদের রিলেশনশিপেও আমরা ঠিক এই ভুলটাই করি, জানো তো? আমরা যাকে ভালোবাসি সেই সামনের মানুষটাকে আমরা আমাদের মতো করে চেঞ্জ করে নিতে চাই, আমাদের মতো করে তৈরি করে নিতে চাই, যেন আমরা কোনো প্রজেক্ট, মানে আমাদের জন্মই হয়েছে এইটার জন্য যে আমাদের ভালোবাসার মানুষটাকে চেঞ্জ করতে হবে, পারফেক্ট বানাতে হবে, ঠিক আমাদের মতো করে, আমরা যেরকম চাইছি ঠিক তেমন করে। মানে এটা যেন আমাদের কাছে একটা বড় রেসপন্সিবিলিটি কেউ কাঁধে চাপিয়ে দিয়েছে। আমাদের সামনে মানুষটাকে, ভালোবাসা মানুষটাকে একদম পারফেক্ট তৈরি করতে হবে। একটা প্রজেক্ট, স্কুলে বাচ্চাদের প্রজেক্ট দেয়, যেন কোনো প্রজেক্ট করতে বসেছি। হাউ ফানি, তাই না? বাট আমরা কখনো এটা বলি না যে আমি তার মতো হয়ে যাই, সবসময় চাই সে আমার মতো হয়ে যাক। তো শুরু হয়ে যায় এখানেই কনফ্লিক্ট। মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দর্শন মাত্র দুজনকে দেখিয়েছে, এক অর্জুন আর এক দুর্যোধন। দুজনকেই বলেছেন যে দেখো তুমি কার বিরুদ্ধে লড়তে নেমেছো, আমি সেই স্বয়ং ভগবান, তুমি কি জিততে পারবে? বাট দুর্যোধন তাও শান্ত হয়নি, নিজেকে বদলাতেই চায়নি, যে ভগবান এসে বললেও আমি বদলাবো না। সে মনে করেছে যে তার মধ্যে সেই সুপার পাওয়ার আছে যেটা ভগবানের মধ্যেও নেই। সত্যি কি তাই? তাই আমরা যতই চেষ্টা করি না কেন সামনের মানুষটাকে বদলাবার, সে যদি নিজের ইচ্ছে মন থেকে না বদলাতে চায়, আমরা কখনোই তাকে বদলাতে পারবো না, যতই চেষ্টা করি না কেন। ভগবান এসে বললেও সে বদলাবে না। কি তাই তো? হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে। রাধে রাধে।